কত বড় মূর্খ হলে আরেকজনের বিয়ে করা বউ ওটারে না আসারান দিয়া সে বিয়ে করছে। এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য বলেন? আমি তো বলি আমাদের বাংলাদেশে এই প্রথম পুরুষ সতীন, কি ঠিক না? আর দেখছি সতীনের ঘর মানুষ করছে মাগার, এমন সতীন দেখি নাই। পুরুষ সতীন, এই বেডির কয়টা সতীন আল্লাহ মাবুদ জানে। আজকে দেখলাম আরেকজন বেরোইছে, মানে এখন 3টা সতীন নিয়ে টানাটানি লাগছে। ঘর করবে কে, সংসার করবে কে, কি করবে না, সব জায়গাতে কি হালত। এই যে কামটা করলো, এটা কি ভালো কাম না আকাম বলেন? এটা তো আকামেরও তো একটা সীমা আছে, ওই সীমার বাইরে যা আকাম করছে। শরীয়ত কি বলে, যখন কোন বিবির স্বামী মারা যাবে, ওর 3 ইদ্দত পালন করার পরে তখন আরেক পুরুষ তাকে বিয়ে করবে। অথবা স্বামী যদি তালাক দেয়, 3 ইদ্দত পালন করার পরে তখন সে আরেক স্বামীকে নিবে। এখন এছাড়া যদি কেউ আরেক লোকের বউকে বিয়ে করে, আজীবন জেনা হবে। এখান থেকে যেটা বের হবে ওইটা হবে জারজ সন্তান। মাশাআল্লাহ, এই লোকটা যা কাম দেখাইলো, এর আগেও আমরা তাকে দেখছি উল্টা পাল্টা, এখনো দেখছি উল্টা পাল্টা। মনে রাখবা, এই দেশের যুবকরা তোমাকে খেলার জন্য পছন্দ করতে পারে, বাগার ইসলাম নিয়ে যে নোংরামি করেছো, এই নোংরামির কারণে তোমাকে আস্থা করে নিক্ষেপ করতে 1 সেকেন্ড দ্বিধা করবে না, 1 সেকেন্ড দ্বিধা করবে না। কি এর নাসির, কি এর সাকিব, কি এর কি। এদেশের মানুষ ইসলামী মূল্যবোধকে দিলের ভিতরে গ্রহণ করে না, করে না? জোরে বলেন। এই যুবকরা দাড়ি না থাকুক, টুপি না মাথায় দেন, নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো করতে না পারলেও দিলের ভিতরে ইসলামের মহব্বত আছে না নাই? কেউ যদি ইসলামকে নিয়ে বিধানগুলি দেখাতে চায়, আমাদের মতো দাড়ি টুপিওয়ালা দরকার নাই। আপনারা জোয়ান নাই, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক না? এই যে আকাম কুকাম গুলো করতেছে, আমরা এই সমস্ত মানুষদের পিছে চলবো নাকি আল্লাহওয়ালাদের পিছনে চলবো? এখন একে যে ফলো করবে সে তো চিন্তা করবে আমার নাসির ভাই যেই কাজ করছে আমিও সেই কাজ করব, ঠিক না? যে এরে ফলো করে এসে চিন্তা করবে এটা আমার নাসির ভাই করছে। কি যে অবস্থা সমাজের! আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, যুবকদেরকে হেফাজত করুক। জোরে বলেন, জোরে বলেন আমিন। কতটা নোংরা মন মানসিকতার হইলে এই কাজ করতে পারে? তাহলে কাদেরকে ফলো করবেন? আপনি মনে করছেন সে সেলিব্রিটি? শোনেন, এই যে এগুলো যেগুলো আছে, এগুলোর ভিতরে শিক্ষা না থাকার কারণে কোনো কাজ যখন করে তখন চিন্তা করে না, ডানে বায়ে যেমনে মন তেমনে করে ফেলায়। বেড পিটাইতে পারলেই তো আর শিক্ষা অর্জন হয় না, ঠিক না? পিটানি এক জিনিস আর এলেম আর এক জিনিস। বেড পিটাইতে পারলে, মাঠে পিটাইতে পারলেই সবকিছু হয়ে যায় না। এরা আমাদের আইডল কখনোই হতে পারে না। আমাদের আইডল হবে একজন আলেমে দ্বীন, আমাদের আইডল হবে একজন হাফেজে কোরআন, আমাদের সবচেয়ে বড় আইডল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা যুবকের সবচেয়ে বড় আইডল সে, এটা মানা যায়। এই সমস্ত আকাম কুকাম ওয়ালা আমাদের কোনোদিন আইডল হতে পারেও না। আমরা খেলার সময় খেলা দেখতে পারলেন, দেখলেন, সমস্যা নাই। মাগার এই সমস্ত জায়গায় আইসা এদেরকে নাক ছিটকা থু মারবেন যে তোর আদর্শের ভিতরে থু, তোর আখলাকের উপরে থু। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমি। এই দোয়া করো স্যার, আমাদের উপায় নাই। এটা কেন করছে? দ্বীনের জ্ঞান নাই, ইলম নাই, কোরআনের সমঝ ভিতরে নাই। এইজন্য রব্বুল আলামিন রাসূলকে বলেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? একটা আলেমে দ্বীন আপনি যাই কিছু হন না কেন, ইলমের জন্য তার কাছে যাওয়া লাগবেই। মাথায় পাগড়ি যে পড়ছে, হাফেজে কোরআনের সম্মান নিয়ে রাসূল বলেন 1 তালা করে পড়বে, 1 আয়াত করে পড়বে, আর 1 তালা করে সে জান্নাতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান আর কোরআনের জ্ঞান কখনো সমান হতে পারে?